মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, সংসারী হয়ে যায়, তখন তারা নিজের পছন্দের আর কোনো কিছুই কেনে না। কারণ তখন সংসারের জিনিস কিনতে তারা বেশি পছন্দ করে। তো আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আর আমি যে কথাটা বললাম সেটা ঠিক কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর সংসারের জিনিস যদি কোনো কিছু ভেঙে যায় তাহলে যেন মনটাই ভেঙে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই কিউট কিউট মোমোগুলো বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজি। এর ভিতর পুর ভরে নিয়ে এরকম রসুনের মতো শেপ দিছি, দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে। আর এটা আমি মিনি কুকারে আজকে স্টিম করে নিব। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, কালারফুল একটা রসুনের মতো দেখা যাচ্ছে। আমি একটু ইউনিক কিছুই ট্রাই করলাম, তো আপনারাও ট্রাই করবেন। আর এখানে আমি একটু বিরিয়ানি রান্না করে নিলাম, যেহেতু রমজানের ভিতর বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ইফতারিতে। তো ইফতারির জন্য ছেলে বিরিয়ানি খাবে, তাই আমি এখানে বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর শেষ রাতের জন্য আমি রান্না করতেছি সাজিনা আলু দিয়ে। আমি যখন সাজিনা রান্না করি তখন এর ভিতর কিন্তু কোনো মাছ কিছু ইউজ করি না। আমার এমনিতেই ভাল লাগে আর আমার ছেলেও এমনিতেই বেশি পছন্দ করে। আলুটা ওর বেশি পছন্দ আর সাজিনাটা এমনি খেতে আরও বেশি পছন্দ করে। এখানে আমি ইফতারের জন্য কিছু রসমালাই বানাবো, এই জন্য রসমালাই শেপগুলো দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ছোট ছোট করে করতে হবে, কারণ এগুলো যখন দুধে দেওয়া হবে এটা কিন্তু অনেক বেশি ফুলে যাবে। এই জন্য আপনারা ছোট ছোট করে নেবেন। শেপগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একদমই কিন্তু পারফেক্ট হবে। আমি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই পুরো রেসিপিটা শেয়ার করব, যেহেতু এখন আমি পুরো রেসিপি শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এইদিকে আমার ইফতারের সব কিছু রেডি করে নিছি, এখন শুধু ভাজা পোড়া করব। আমার কিন্তু প্রায় রেডি। তো এখানে ভাজা পোড়া করলেই আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে ভাজা পোড়া শুরু করে দিছি, দেখতে পাচ্ছেন কিছুটা হয়েও গেছে আর একটু বাকি আছে। তো আপনারা আজকে কী দিয়ে ইফতারি করলেন এবং আপনারা কেমন আছেন, আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।